तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকে আবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমজান আবারও আমরা পেয়েছি হায়াতে, এর জন্য বারবার শুকরিয়া আদায় করা উচিত। মাওলা তোমার শুকরিয়া, জীবনে আরও একবার রমজান পেয়েছি। যদি এই রমজান না পেতাম হয়তো বা এই সওয়াবগুলো, এই নেকিগুলো, এই দিনের কথাগুলো শুনতে পারতাম না, বলতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করতে থাকা, মাওলা তুমি আমাকে আরও একবার রমজানের মতো নেয়ামত আমার জীবনে দিয়েছো। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের সৌন্দর্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে চমৎকার এক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে এবং বিষয়টি নিয়েওছি। আলোচনা যেন এমনভাবে করি আমরা, আর এমনভাবে মনোযোগ সহকারে শুনি, ভবিষ্যতে আমাদের থেকে এই ধরনের ভুল, এই ধরনের কাজ যেন না হয়। আর বিষয় কি নিয়েছি আমরা? আত্মিক রোগের কুফল। এখন এই আত্মিক কি রোগ আছে, এই রোগের নাম কি? নাম তো শুনলাম আত্মিক রোগ, এর কার্যক্রম কি রয়েছে এবং আত্মিক রোগ আমার ভিতরে আছে আমি বুঝবো কিভাবে? মাহে রমজান চলছে, চতুর্দিকে নূরই নূর বর্ষণ হচ্ছে, মুসলমান রোজাদার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারাবি পড়ছে। আত্মিক রোগ কি আছে? সেই রোগ থেকে নিজেকে বাঁচাতে পারছে না। সব ধরনের ইবাদত করতেছে, সব ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলোকে পালন করছে, কিন্তু আত্মিক রোগ কি আছে এ সম্পর্কে বান্দার ধারণা নেই, এ সম্পর্কে বান্দার ইলম নেই, এ সম্পর্কে বান্দার জ্ঞান নেই। তবে সে বাঁচবে কিভাবে? আর আত্মিক রোগ যার মধ্যে আছে সেই ব্যক্তিকে বাঁচানো, সেই ব্যক্তিকে রক্ষা করা কত কঠিন হয়ে পড়ে। একবার আজকের অনুষ্ঠান আমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকি, বুঝতে পারবো আত্মিক ব্যাধি, আত্মিক রোগ যেটা রয়েছে, এর কুফলের কারণে মানুষ কতটা নিচু হয়ে যায়, কতটা ধ্বংসের দিকে চলে যায়। তার জন্য কি ফয়সালা রয়েছে আল্লাহ তাআলার দরবারে? তার জন্য কি শাস্তির দুঃসংবাদ রয়েছে? যখন আমরা এগুলো জানতে পারবো, শিখতে পারবো, তখন আত্মিক রোগ আমার ভিতরে যা আছে তার চিকিৎসা আমরা করাতে পারবো। এবং সেই চিকিৎসা করানোর পরে আমি একজন মানুষের মতো মানুষ, ফ্রেশ ব্যক্তি হিসেবে এই দুনিয়াতে বসবাস করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমি কবরে যেতে পারবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যে বিষয় নিয়েছি আত্মিক রোগের কুফল, আমাদের আহমদ হোসেন ভাই আছেন সাথে, তার থেকেও শুনবো। নাইমুল হায়দার ভাইও আছেন, তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা একটি কালাম অ্যাড করি, কালাম শুনি আজকের অনুষ্ঠানে। এরপর আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর ফাঁকে আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন
আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সবে যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনা, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখিয়া আমি, কাফেলা হাজিদের যখন দেখিয়া আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, আমরাও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে মোদের
শাফাত তার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাত প্রিয় নবীর পেতে মদিনা, শাফাত প্রিয় নবীর পেতে মদিনা। চলো না চলো না সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সবে যত না। আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। মাহে রমজান প্রত্যেকটা মুহূর্ত বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এখনই তো সময় না নিজের আবেগকে প্রকাশ করার, আল্লাহ তাআলার দরবারে দোয়া করার। মাওলা মাহে রমজান, এমন কোনো মুহূর্ত বাকি নেই যেখানে বান্দার দোয়া কবুল হয় না। মাহে রমজানের দোয়া সবচাইতে বেশি যেটা করা দরকার মনে হচ্ছে ইমান সালামতের জন্য, ইমান হিফাজতের জন্য, আর মদিনায় হাজিরির জন্য। এবছর চেয়ে দেখেন না, মাহে রমজান তো জীবনে অনেক পেয়েছেন, এই বছরটা চেয়ে দেখেন। অন্য কিছু নয়, অর্থ সম্পদ ধন দৌলত হয়তো বা দোয়াতে অনেকবার চেয়েছেন। এবছর রমজানের দুইটা জিনিস চান, ইমানের হিফাজত চান আল্লাহ তাআলার দরবারে, আর মদিনায় হাজিরি চান। হয়তোবা কখনো কোনো দোয়ার মুহূর্তে আপনার এই শব্দগুলো বের হবে, আল্লাহ তাআলা কবুল করে নেবে। আগামী রমজান আসার আগে হয়তোবা আপনার সফর নসিব হয়ে যেতে পারে। মদিনায় যাওয়ার জন্য কান্না, মদিনায় যাওয়ার জন্য তামান্না, মদিনায় যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা, মদিনায় যাওয়ার জন্য দোয়া, এটা তো করতেই হবে, আপনাকে চাইতেই হবে। যতক্ষণ পর্যন্ত এভাবে না পাবেন, না চাবেন, ততক্ষণ পর্যন্ত হয়তো বা হবে না। মহলে এসে দাওয়াত ইসলামীকে দেখে আর দাওয়াত ইসলামীর পরিবেশে আসার পরে হাজার হাজার মানুষের মদিনার প্রেম ভালোবাসা বেড়ে গেছে, আর মদিনায় সফরও তাদের হয়েছে। আপনার আমারও হয়তো বা হবে, আজ না হয়তো কাল। চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মদিনায় হাজিরি দেওয়ার সে তৌফিক দান করুক। আর সেটা যদি হয় মাহে রমজানে, তবে তো আর কথাই নেই। আল্লাহ তাআলা কবুল করে নিক। নাইম ভাই আমাদের সাথে আছেন এবং আহমদ হোসেন ভাইও আছেন। আমরা নাইম ভাই থেকে কিছু আলোচনা শুনি। আজকের যে বিষয় আত্মিক রোগের কুফল নিয়ে নাইম ভাই কিছু যদি আমাদেরকে বলতেন, শোনাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের মতো মহামান্বিত এই পবিত্র মাস আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে আজকে যে টপিক, এটার সাথে রমজানের সাথে একটা ভালো একটা সম্পর্ক রয়েছে। আমরা ইনসান, ফিরিস্তা নয়। ফিরিস্তারা গুনাহ করে না, তারা মাসুম রয়েছে, তাদের দ্বারা খারাপ কিছু কল্পনা করা যাবে না। কারণ নবীগণ, ফিরিস্তাগণ, এনাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন, আলহামদুলিল্লাহ। না, আমরা তারা ইনসানের কাতারে পড়ে সাধারণ মুসলমান। জি, আল্লাহ তাআলা আমাদেরকে নফস দিয়েছে। যে নফস কিন্তু খারাপ কাজের দিকে দাবিত হতে চায়। মানুষ যতই আত্মশুদ্ধি পরিশুদ্ধির জন্য চেষ্টা করুক না কেন, কোনো না কোনোভাবে সে
গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। রাইট। তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে বাঁচানোর জন্য, আল্লাহর বান্দাকে রহমত, মাগফিরাত, নাজাত দেওয়ার জন্য এই পবিত্র রমজানের মতো রোজা আমাদেরকে দান করেছেন। কারণ মানুষ যখন খাবার আহার করে, অতি খাবার খাবার কারণে মানুষের নফসে আম্মারার প্রভাবটা বেড়ে যায়, তাজা হয়ে যায়, যার কারণে সে জবানের খেয়াল করতে পারে না, চোখের হেফাজত করতে পারে না। সে দেখা যায় কি বিভিন্ন গুনাহের কাজে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের কাজে ব্যবহার করে, ইউজ করে। তো রোজা রাখার কারণে সে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, গুনাহের প্রতি তার মধ্যে তার এত বেশি আগ্রহটা জন্মায় না। তো একটা হচ্ছে বাহ্যিক গুনাহ, আর হচ্ছে অভ্যন্তরীণ গুনাহ। একটা হচ্ছে বাহ্যিক আমল, আরটা হচ্ছে অন্তরের ভালো নিয়ত। এগুলোর সাথে বান্দার আমলের সাথে সম্পর্ক রয়েছে, ইমানের সাথে সম্পর্ক রয়েছে। আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলা মূলত অন্তরের পরিচ্ছন্নতার জন্য আত্মিক ভেদে যেগুলো রয়েছে এগুলো দূরীভূত করে ভালো কিছু নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য রমজানের মতো রোজা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি একজন মুসলমান হিসেবে আমি পানাহার থেকে বিরত রইলাম, আমি রমজানের পানাহার থেকে বিরত রইলাম, আমি খাবার ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ পাকের যে নাফরমানিমূলক কাজ একটু আমি ছাড়তে পারলাম না। তো এই রোজার তো কোনো মূল্য হয় না। এই রোজার যে রোহানিয়ত সেটা তো অর্জনই হলো না। রমজান এসেছে মেহমান হিসেবে আত্মশুদ্ধির জন্য। এখন একটা হচ্ছে আত্মশুদ্ধি মানুষের দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক আত্মশুদ্ধি, একটা হচ্ছে অভ্যন্তরীণ। মানুষ যেমন কেউ গীবত করে, অর্থাৎ তৃতীয় ব্যক্তির কথোপকথন, ওনার ত্রুটিগুলো সেকেন্ড ব্যক্তির সামনে উপস্থাপন করা হচ্ছে, এটা প্রেজেন্ট দেখা যাচ্ছে। সে কারো গীবত করছে, কারো ব্যাপারে একটা সত্যের বিপরীতে মিথ্যা, একটা মিথ্যা কথা বলে দিল, মানুষ ধরতে পারে যে মানুষটা মিথ্যা বলছে, এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে। কেউ কাউকে খুন করলো, এটাও দেখা যায়, হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে গেল, মারামারি করলো, এগুলো দেখা যাচ্ছে প্রকাশ্য। কেউ সবার সামনে নিয়ে টিভি সিনেমার সামনে, স্ক্রিনের সামনে সিনেমা দেখলো, টিভি হলের সামনে গিয়ে, সিনেমা হলে গিয়ে টিভি দেখলো, এগুলো প্রকাশ্য দাড়ি মুন্ডন করলো, দেখা যাচ্ছে। কিন্তু এমন কিছু আমল রয়েছে যেগুলো বাইরে দেখা যায় না, কিন্তু অভ্যন্তরে লালন করে। লালন করা বিষয়গুলো, যে গুনাহ মন্দ আমল রয়েছে, সেগুলো যদি কেউ পরিশুদ্ধ করতে না পারে তো তাহলে তার আখিরাত কিন্তু বরবাদ হচ্ছে। একটা জিনিস আত্মিক ব্যাধি। একটা হচ্ছে বাহ্যিক দেখা যায়, তো আমাদেরকে যেটা বাহ্যিক সেটা থেকে বিরত থাকতে হবে, এবং যেটা অভ্যন্তরীণ ভিতরগত যে রয়েছে গুনাহ সেটা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, অনেক সময় যারা বাহ্যিক রোগে আক্রান্ত, এটা সচরাচর দেখা যায়, আগে সবাই বলে বদমাশ, খারাপ ছেলে, দুশ্চরিত্র, অনেক কিছু বলতে থাকে, এবং সে নিজেকে প্রেজেন্ট করে আমি খারাপ মানুষ। এটা এক শ্রেণীর লোক যারা স্বীকার করে যে তারা নাফরমান, আল্লাহ নাফরমান ব্যক্তি হিসেবে সে স্বীকৃত, এবং ওটা থেকে সে ফিরে আসছে না, এবং নিজেকে সে দাবিও করে। এক শ্রেণীর লোক ওটা। আর সেকেন্ড শ্রেণীর লোক হচ্ছে ওনারা যারা দেখতে হয়তো নামাজি, হয়তো দেখা যাচ্ছে রোজা রাখছে, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, হজও করে আসছে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমলদার মনে হলেও, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সমাজসেবক মনে হলে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দানবীর মনে হলে, বাহ্যিক দৃষ্টিক থেকে সুন্দর সুন্দর বচনভঙ্গি কথা, সুন্দর সুন্দর নসিহতমূলক কথা বলার সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু জিনিস অভ্যন্তরীণ রোগে বাসা বেঁধেছে। যেমন সে ভালো মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে সে নিজেকে পরশগারের নামাজ কালাম একটু পরে আল্লাহ তৌফিক দিছে, এটা যখন সে করতে পারতেছে, তার অন্তরের মধ্যে একটা দাম্ভিকতা চলে আসছে, অহংকার চলে আসছে, দাম্ভিকতা চলে আসছে। আরে মানুষ কি আমল করে, আমি তো ইচ্ছে দিয়ে বিষয় রাত জেগে জেগে আল্লাহর সাথে আমার সাথে কানেকশন হয়ে গেছে, একটা অহংকার কাজ করতেছে। যেমন হিংসা, একটা কেউ ভালো একটা উন্নয়নমূলক কাজ করতেছে কিংবা ভালো কোনো নসিহত করছে, তার ভালো লাগছে না, যে যদি কোনো রকম যদি ধ্বংস হয়ে যেত, যদি মাঠ থেকে সে যদি সরে যেত, তাহলে মাঠটা আমার হয়ে যেত। এটা কিন্তু দেখা যাচ্ছে না, ভিতরে চলতেছে। এটা হচ্ছে হিংসা। এরপর কিছু গুনাহ, একটা হচ্ছে বেবিচার, যেটা হচ্ছে প্রকাশ্য, মানুষ বেবিচারের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, কুদৃষ্টি দেওয়া, খারাপ। কিন্তু কতগুলো আছে কাউকে কল্পনা করা, খারাপ চিন্তা ভাবনা করা, যেগুলো অন্তরে খারাপ ধারণা, মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা চলে আসা, তারপরে বিতর্গতভাবে কাউকে নিয়ে উল্টা সিধা কল্পনা করা, এগুলো হচ্ছে আত্মিক বিধি, অহংকারের মতো গুনাহ। এরপর আছে কি, অনেক সময় দেখা যায় একটু আত্মপ্রশংসার জন্য চিন্তা ভাবনা করা, অর্থাৎ সে সব কিছু চিন্তা করতেছে যে মজলিসে যদি আমার একটু প্রশংসা করে দিত,
নিজের একটা আত্মপ্রশংসার জন্য সে টেনশন করছে যে আমার সবার সামনে একটু যদি হাইলাইটস করা হয় তাহলে আমি একটু বাবা নিতে পারতাম। নিজের আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে এগুলা। আমি কাজ করেছি আল্লাহ তাআলার জন্য, তাহলে আমাকে কেউ বাবা দিক না দিক, কথা বলুক কিংবা না বলুক, তো আমি চাচ্ছি, তো এই চাওয়াটা হচ্ছে আপনার ওই প্রশংসা, আত্মপ্রশংসা কেউ করুক সেটা চাওয়া, এটা হচ্ছে অভ্যন্তরীণ রূপ। এই এমন অভ্যন্তরীণ রূপগুলা দেখা যাচ্ছে আমল ঠিকই করছে, কিন্তু আমলগুলোকে আস্তে 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 বরবাদ করে দিচ্ছে। সেজন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মিনহাজুল আবেদিন এবং ইনার অনেকগুলো কিতাব রয়েছে যেগুলো মূলত আত্মশুদ্ধির জন্য বেস্ট রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারাই আমরা শুনতে পাই, আমাদের হচ্ছে এগুলো স্টাডি করা। ইমাম গাজালি রহমতুল্লাহর একটা কল আপনাকে বলি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার অন্তরের মধ্যে, তোমার বিতর্গত দিকে কিছু হিংস্র প্রাণীগুলো বসবাস করে। হিংস্র প্রাণী বসবাস করে, তুমি এই হিংস্র প্রাণীগুলো ধ্বংস করে দাও। যদি তুমি এগুলো ধ্বংস করতে না পারো, তোমার অভ্যন্তরীণ যে হিংস্র প্রাণীগুলো, জন্তুগুলো তুমি লালন করছো, এগুলো যদি তুমি ডিমেজ করতে না পারো, ধ্বংস করতে না পারো, খুব শীঘ্রই এগুলো তোমাকে ধ্বংস করে দেবে। আমাদের অভ্যন্তরীণ হিংস্র প্রাণীগুলো কি? এই হিংসার মতো গুনাহ, এগুলোই দাম্ভিকতার মতো গুনাহ, অহংকারের মতো গুনাহ, লোক দেখানো, লৌকিকতার মতো গুনাহ, আত্মপ্রশংসা সবাই করুক, বাবা নেওয়ার জন্য, সম্মান অর্জন, খ্যাতি অর্জন করার জন্য, মানুষকে ছোট মনে করার জন্য, এমন এমন আত্মিক বেদি আছে অন্তরের পরিচ্ছন্নতার মধ্যে, যেগুলা অন্তরের পরিচ্ছন্নতার বিপরীতে যেগুলা কাজ হয়, এগুলো হচ্ছে এক একটা হিংস্র প্রাণী। যদি এই হিংস্র প্রাণীগুলো যদি তুমি ধ্বংস করতে না পারো, অতি শীঘ্রই এই হিংস্র প্রাণীগুলো তোমাকে ধ্বংস করে দেবে। বলতে তোমার ঈমান নষ্ট করবে, তোমার আমল নষ্ট করবে, এবং পরবর্তী তোমার ঈমানও নষ্ট করে দেবে, তুমি বরবাদের দিকে চলে যাবে। সেজন্য আমি আজকেও আমাদের ইতিকাফ হচ্ছে, ইতিকাফের এক মাসব্যাপী ইতিকাফ। মানুষ তো এখন কি বলবো যে 10 দিনের জন্য ইতিকাফে মানুষ বসায়, তাও মানুষ পায় না, টাকা দিয়ে রাখতে হয়। দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাতের ফয়জান দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সম্মিলিত ইতিকাফ প্রায় 100-র উপরে ইতিকাফকারী আছে ফয়জানে মদিনা ঢাকায়। তো ওদেরকে আমি এই জিনিসটা এদের সাথে একটু বসার সৌভাগ্য করেছে। বললাম যে আমরা অনেক সময় ভালো কাজের জন্য লিস্ট করি, আমরা এই কাজগুলো করব, আগামীতে আমি ভালো হব, সৎ কথা বলবো, তাসবিহ পড়বো, জিকির করবো, আমরা একটা লিস্ট করি, আমরা ভালো কাজগুলো করব। কিন্তু এই জিনিসটা খুবই কমই হয় যে মার করা, যে আমার দ্বারা এই আমার অভ্যন্তরীণ এবং বাহ্যিক আমার এই মন্দ অভ্যাসগুলো আছে, মন্দ অভ্যাসগুলো আমরা কোনো সময় সিলেক্ট করি না, এগুলো আমরা ক্লিক করি না। ক্লিক করার পর সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা, সেগুলো থেকে আত্মপরিশুদ্ধ করা, এটা কিন্তু ফরজ। এগুলার প্রতিকার, এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতিকার তালাশ করা, চিকিৎসা নেওয়া, এটা ফরজ। কারণ কেউ যদি ট্রিটমেন্ট নেয়, সহজে ট্রিটমেন্ট ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দেয়, প্রথমে তাকে ল্যাবরেটরিতে টেস্ট করানো হয়, বিভিন্ন টেস্ট দেওয়ার পরে তার পরীক্ষা নিরীক্ষা করার পর তার অবস্থান প্রেক্ষাপট হিসাব করে ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ সাজেস্ট করে। তো একজন মানুষের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে মন্দ অভ্যাসগুলো আছে, সেগুলো আগে আমি তাদেরকে এই জিনিসটাই বলছি যে আমরা একটা আমাদেরকে লিস্ট করা দরকার, যে আমার মধ্যে এই অভ্যাসটা আছে। হ্যাঁ, আমার মধ্যে আছে, মানুষ হিসেবে আমাদের দ্বারা গুনাহ হবে, আমরা তো থাকতেই পারে। যে জিনিসটা আমার আছে, তো আমরা রমজান আত্মশুদ্ধির মাস, আমরা ট্রাই করি যে এই জিনিসটা থেকে আমি কিভাবে ফিরে আসতে পারি। ভালো আমি 10টা করলাম, এটা ওয়েল, বাট যদি আমি 10টা ভালো কাজ করতে গিয়ে 2টা মন্দ এমন আমল আছে যেগুলো করার কারণে আমার 10টাই বরবাদ হচ্ছে, ঈমানও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, যেমন হিংসাটা দেখা যায় না, ভিতরে তার ঘুম চলে যাচ্ছে, কি একটা ফ্লাইট নিছে, আর একটা দোকান নিছে, আর একটা গাড়ি নিছে, তার পদোন্নতি হচ্ছে, তার চাকরির স্যালারি বাড়ি গেছে, এখন নিজের ভিতর টেনশন, এর সব হয়ে যায়, আমার কেন হয় না? এখন ওর হচ্ছে এটা আল্লাহ তাআলা তাকে দিছে, তার তকদিরে আছে, সেটা সে পাচ্ছে, কিন্তু সেটা চিন্তা করে আমি আফসোস করছি, আমি ধ্বংস হচ্ছি। তো এই জায়গাতে কি হবে? এখন বলা হচ্ছে এই যে হিংসামূলক অভ্যাসটা কি বলা হচ্ছে, একটা শুকনো কাঠ, সেটা আগুন জ্বালাতে কতক্ষণ সময় নেবে? এর পূর্বে একটা শুকনো কাঠি কাঠকে আগুন যত তাড়াতাড়ি জ্বালাতে পারে না, এর আগেই হিংসা মানুষের আমলগুলো বরবাদ করে। আমি 10টা আমল করলাম, হিংসার মতো রোগ আমার মধ্যে তাহলে ওই হিংসার কারণে আমার 10টা আমল এগুলো বরবাদ হয়ে গেল। তাহলে ওই গুনার মন্দ যেগুলা অভ্যন্তরীণ বাসা, এটা বেশিরভাগ হয় কাদের মধ্যে?
যাদেরকে বাহ্যিকভাবে দেখতে আল্লাহওয়ালা মনে হয়, আল্লাহ, তাই তার মানে এটা না কাউকে আমি খারাপ ধারণা করব। দেখেন একটা দুইটা শয়তানের দুইটা ফাঁদ আছে, মানুষকে গুনাহের কাজে নিমজ্জিত রাখা। সে গুনাহ করতেছে, প্রকাশ্যে দেখা যাচ্ছে। এখন এই যে মানুষটা, আমি নামাজ পড়তেছি, আমি ইবাদত করতেছি, আমি তেলাওয়াত করতেছি, এখন আমাকে কোন কাজে শয়তান লাগাবে? শয়তান এমন কিছু পয়েন্ট সে সিলেক্ট করে চেষ্টা করবে আমার আল্লাহর ওই বান্দাকে আমি নষ্ট করব, যেটার মাধ্যমে সে বাহ্যিকভাবে হয়তো আল্লাহওয়ালা হতে পারে, গুনাহ থেকে বাঁচতেছে, তো এমন এমন রোগ তাকে আমি নিমজ্জিত করে দিব, রাগের মতো কাজের মধ্যে তাকে আমি গ্রেফতার করব, চুগলির মতো এমন এমন জিনিস তার রোগের মধ্যে আমি তার অন্তরে বাসা বেঁধে দিব, সে ধ্বংস হয়ে যাবে। সে বুঝতেও পারবে না, কারণ সে মনে করতেছে আমি তো নামাজ পড়তেছি, আমি তো হজ করে আসছি, সে বুঝতেও পারবে না। দুই ধরনের, একটা হচ্ছে প্রকাশ্য মানুষকে গুনাহের দিকে দাবিত করে নষ্ট করতেছে, আর এক শ্রেণীর লোক যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর দিকে দাবিত হয়েছে, তাদেরকে ধ্বংস করার জন্য শয়তানের ফাঁদ কোনটা? ওই অন্তরের মধ্যে, অন্তরের যে রোগ রয়েছে সেগুলো বাসা বাঁধার চেষ্টা করে। আল্লাহ তাআলার প্রতি ধাবিত যে লোকেরা, নাইম ভাই যাদের পরিচয় করিয়ে দিলেন এখন, যে দেখতে শুনতে তাদেরকে ইবাদত গুজার মনে হয়, এদের মধ্যে দুই প্রকারের লোক আছে নাইম ভাই। এক প্রকার হলো গিয়ে ইলিমওয়ালা, আর এক প্রকার ইলিম ছাড়া। যারা ইলিমওয়ালা তারা তো বুঝে যায় যে শয়তান এখন আমাকে ধোঁকা দিচ্ছে এই খারাপ কাজটা করার জন্য, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে আমাকে অন্তরের ভিতর থেকে অভ্যন্তরীণ গুনাহকে প্রকাশ করার জন্য। ওই ব্যক্তির বয়ান ভালো, ওই ব্যক্তির ওয়াজ নসিহত ভালো, ওই ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় ভালো, ওই ব্যক্তির হোস্টিং ভালো, ওই ব্যক্তির নাত ভালো, ওই ব্যক্তির কিরাত ভালো। আলিম যাদের মধ্যে ইলেম আছে তারা এটা বুঝে যায় যে আমাকে এখন হিংসার মতো ধ্বংসের কারণ আমার দাঁড়িয়েছে, শয়তান ধোঁকা দিচ্ছে। তারা বুঝে যায়, সাথে সাথে তওবা করে নেয়, যার যার কাজ শেষে করবে, আমারটা আমি দেখব। আর যাদের কাছে ইলেম নাই তারা এটা বুঝবে না, তারা দেখবে হ্যাঁ আসলেই তো ইমরান ভাই আমার সাথে ভালো নাচ করে, আস্তে আস্তে সে আমার চেয়ে ভালো লেভেলে চলে যাবে, পুরা বাংলাদেশের মানুষ তাকে চিনবে, তো এটা তো হতে দেওয়া যায় না। কিভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তাকে নষ্ট করা যায়, কিভাবে তাকে কুপরামর্শ দেওয়া যায়। এই ইলেমওয়ালা আর ইলেম ছাড়া, আলিম আর গায়রে আলিম, এদের মধ্যে যখন আপনি ব্যবধানটা বুঝতে পারবেন, আলিম যখনই এমন ধোকায় পড়বে সে নিজেকে বাঁচাতে পারবে, গায়রে আলিম ধোকায় পড়লে নিজেকে আর বাঁচাতে পারবে না, তখন নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দিবে। আহমদ হোসেন ভাই আছেন আমাদের সাথে, তার থেকেও কিছু কথা শুনি, এরপরে কল শুনবো, দর্শকের কালাম শুনবো আছে ইনশাআল্লাহ তাআলা। জি আহমদ হোসেন ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। জাকির ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জি জি। আমরা প্রত্যেকেই একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য মুসাফির খানা। এখান থেকে আমরা সফরে বের হব, আমাদের মূল গন্তব্য স্থানে রওনা দিব। সফর করব, এই সফরের মাঝে আমাদের অতিক্রম করতে হবে কবর, হাসর, ফুলসিরাত, তারপরে জান্নাত, হয়তোবা জাহান্নাম। তো জান্নাত, মানুষ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তাহলে আখিরাতে তার ভালো, তার ফল ভালো। আর দুনিয়ার মধ্যে যদি কেউ খারাপ কাজ করে তাহলে আখিরাতে তার প্রতিদান খারাপ, ফল খারাপ। আমলের মধ্যে আমল দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি আমল আর একটা হচ্ছে বাতিনি আমল। এমনিভাবে গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি গুনাহ আর একটা হচ্ছে বাতিনি গুনাহ, কবিরা গুনাহ যেগুলোকে আমরা বলি। জাহিরি গুনাহ যেরকম নাইম ভাই কিছুক্ষণ আগে বললেন, মানুষকে নাহকভাবে হত্যা করে দেওয়া, নামাজ কায়জা করা, রোজা কায়জা না রাখা, তারপরে কারো যদি হজ ফরজ হয় হজ আদায় না করা, জাকাত ফরজ হলে জাকাত আদায় না করা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এমনিভাবে বাতিনি জাহিরি আমল এগুলো, আর যদি এগুলো কেউ না করে তাহলে জাহিরি গুনাহ। এমনিভাবে বাতিনি গুনাহও আছে, বাতিনি গুনাহ অনেক রয়েছে। এই ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা বলেন যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে মানুষের দিল, কারো হৃদয়, অন্তর। কারো অন্তর যদি ভালো থাকে তাহলে তার পুরো শরীরটা ভালো থাকে। আর আমলের এই আত্মিক যে রোগগুলো, এগুলোর সম্পর্ক বেশি অংশ অন্তরের সাথে রয়েছে। এর জন্য ইমাম গাজ্জালি বলেন যে তোমরা আগে তোমাদের অন্তরকে পরিষ্কার করো। তোমরা যদি তোমাদের অন্তরকে পরিষ্কার করতে পারো তাহলে সাথে সাথে তোমাদের জাহিরও পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর যদি তোমাদের অন্তরের মধ্যে যদি নিফাকি থাকে, খারাপ থাকে, তাহলে ওইটার এফেক্ট তোমাদের জাহিরের মধ্যেও পড়বে, প্রকাশের মধ্যেও পড়বে, তোমাদের প্রকাশও ভালো হবে না।
আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলাই ফতোয়া রেজাভিয়ার মধ্যে বলেন যে আভ্যন্তরীণ যে গুণাগুলো রয়েছে, আত্মিক যে গুণাগুলো রয়েছে, এগুলোর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন। যেরকম নামাজের জ্ঞান অর্জন করা ফরজে আইন। ফরজে আইন অনেক হয়তোবা অনেক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বুঝতে পারছেন না যে ফরজে আইন কাকে বলা হয়। ফরজে আইন বলা হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরও ফরজ। যেরকম নামাজের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, রোজার জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, এভাবে কুরবানি যাদের উপরে ওয়াজিব কুরবানির জ্ঞান অর্জন করা ফরজ, হজ যাদের উপরে ফরজ তাদের উপরে হজের জ্ঞান অর্জন করা ফরজ। এটা হচ্ছে ফরজে আইন। তো এমনিভাবে আত্মিক রোগের যে জ্ঞানগুলো আছে এগুলো অর্জন করাও ফরজে আইন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলাই খুব সুন্দরভাবে একটা উদাহরণ দেন যে অন্তরটা হচ্ছে গাছের শিখরের মতো, আর আমলগুলো হচ্ছে তার শাখা প্রশাখা। যদি অন্তর যদি ঠিক থাকে, গাছের গোড়া যদি ঠিক থাকে, তাহলে তার শাখা প্রশাখাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি গোড়ার মধ্যে কোনো সমস্যা থাকে, তার শাখা প্রশাখাগুলো ঠিক থাকবে না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এই আত্মিক রোগের চিহ্নিত করে এবং তার ট্রিটমেন্ট স্বরূপ একটা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম হচ্ছে বাতিনি বিমারু কি মালুমাত, আত্মিক রোগের চিকিৎসা জানা এবং প্রতিকার। যে আমরা আসলে হয়তোবা আমরা জানি না যে আমাদের আত্মিক রোগগুলো কি কি, তার চিকিৎসা কিভাবে করা হয়। আমি আমির আহলে সুন্নতের এই কিতাবের মধ্যে প্রায় 47টা উনি আত্মিক রোগ নিয়ে আসছে। বাতিনি বিমারু কি মালুমাতের মধ্যে আমির আহলে সুন্নত 47টা রোগ নিয়ে আসছে, যেগুলো যেই রোগ দেখা যায় না, অথচ এগুলো কবিরা গুনাহ হচ্ছে, অন্তরে অন্তরে মানুষ লালন পালন করতেছে। এর মধ্যে আমি দুই একটা বলার সৌভাগ্য অর্জন করব। উনি প্রথম যে রোগটা নিয়ে আসছেন এটা হচ্ছে রিয়া। রিয়া বলা হয়, রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো, অর্থাৎ ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করা। যে আমি ইবাদত করতেছি, মানুষ আমাকে মুত্তাকি বলবে, আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে, হজ করতেছে, মানুষ হাজি বলবে, যাকাত দিতেছে, দান করতেছে, মানুষ দানবীর বলবে। এটা কিন্তু রিয়া। আর রিয়া হচ্ছে আত্মিক রোগের একটা রোগ। এরপরে আমির আহলে সুন্নাত বলতেছে যে উজুব, অর্থাৎ নিজের মাল, নিজের ইলম, নিজের আমলকে নিজের দিকে সম্পর্ক করা। মানে এটা যে আল্লাহ তাআলা দান করছে সে ভুলে গিয়েছে। আমি ইলম কষ্ট করে অর্জন করেছি, সম্পদ আমি কষ্ট করে অর্জন করেছি, এত সম্পদ আমি নিজেই জমা করেছি, আল্লাহ তাআলা যে তাকে দিয়েছে, আল্লাহ যে আবার নিয়ে যাবে সেটা ভুলে গিয়েছে সে। এটা আজকাল আমাদের মধ্যে অ্যাভেলেবেল চলতেছে এই জিনিসটা, এটাও কিন্তু একটা আত্মিক রোগ। এরপরে 3 নাম্বার হচ্ছে হিংসা, যেটা নাইম ভাই কিছুক্ষণ পূর্বে বলেছে। আমি একটু বলি যে হিংসা কারো দ্বীনি এবং দুনিয়াবি নিয়ামত দেখে শেষ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা, তার থেকে চলে যাওয়ার আকাঙ্ক্ষা করা। জি, একজন ছাত্র ভালো লেখাপড়া করতেছে, আরেকজন ছাত্র সে কেন পড়তেছে এত, সে কেন তো ভালো রেজাল্ট করলো, সে কেন খারাপ করলো না, দ্বীনি অথবা দুনিয়াবি নিয়ামত দেখে চলে যাওয়ার আকাঙ্ক্ষা করা। এরপরে 4 নাম্বার হচ্ছে কিনা, নিজের অজান্তে কারো সম্পর্কে কি করা, দোষ মনে রাখা, মানে নিজের মনের মধ্যে কারো সম্পর্কে দোষ রাখা। এই লোকটা হয়তোবা এরকম, ওই লোকটা এরকম, কারো নিজের অন্তরের মধ্যে মানুষের দোষ ত্রুটি রাখা আর কি, এটাকে বলা হয় কিনা। এরপর আমির আহলে সুন্নাত বলেছে হুব্বে মাদাহ, অর্থাৎ নিজের প্রশংসা চাওয়া, মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমার বাহবা করুক, মানুষ আমার কি করুক, তোষামত করুক। এরপর আমির আহলে সুন্নাত বলেছে হুব্বে যা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, আরো চাই, এটা চাই, ওটা চাই, এটা করব, ওইটা করব। এটাও কিন্তু আত্মিক রোগ। আমরা হয়তো অনেকেই জানি না যে হুব্বে যা এটাও কি আত্মিক রোগ, এটাও কি খারাপ। এরপরে আমির আহলে সুন্নাত বলেছেন মুহাব্বতে দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা রাখা। আজকাল কে নাই যে দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে? এই রোগে আক্রান্ত কে না? আল্লাহ তাআলা যাদেরকে হেফাজত করেছে শুধুমাত্র তারাই হেফাজত রয়েছে, না হয় অধিকাংশ মুসলমান এই রোগের মধ্যে জড়িত। হুব্বে দুনিয়া, দুনিয়ার প্রতি যে ভালোবাসাটা, জি, যেগুলো বাহ্যিক দৃষ্টিতে পরে প্রতিফলন ঘটে, প্রথমে অন্তরে বাসা বাঁধে, এক সময় গিয়ে সেটা দুনিয়ার ক্ষেত্রে বাহ্যিকভাবে দৃষ্টিগোচর হয়ে যায়, পরবর্তীতে প্রতিফলন। আগে তো শুরু হয় ভিতর থেকে। এরপরে উনি আবার লিখেছেন যে তলবের শহরত, নিজের আত্মশুদ্ধি, যে আমি যদি এই কাজটা করি মানুষ আমাকে চিনবে,
আমি যদি এভাবে এই কাজটা করি মানুষ আমাকে জানবে, মানে নিজের পুরো দেশের মধ্যে এলাকার মধ্যে খ্যাতি সুনাম ছড়িয়ে যাওয়া, এটাও কিন্তু এই আত্মিক রোগের মধ্যে রয়েছে, আত্মিক ব্যাধির মধ্যে রয়েছে। এরপর আমির আহলে সুন্নাত বলতেছে তাজিমে উমরা, অর্থাৎ যারা বড় লোক রয়েছে, ধনী রয়েছে, তাদের তোষামত করা, তাদের মাল এবং সম্পদের জন্য তাদেরকে ইজ্জত করা, এটা আত্মিক রোগের মধ্যে রয়েছে। আমির আহলে সুন্নাত 10 নম্বরে লিখেছেন গরিবকে অসম্মানী করা। সে গরিব হওয়ার কারণে, মিসকিন হওয়ার কারণে মনে মনে তাকে অসম্মান করা, তাকে বেইজ্জতি করা, তাকে দূর দূর ছেড় করা, মানে তাকে দেখতে না পারাটা, এটাও কিন্তু দিলের সাথে সম্পর্ক। মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় যে কারো ঘরের দরজায় যদি কোনো ফকির আসে তাহলে সে তার কাছে ভালো লাগে নাই, কোনো মিসকিন যদি তার কাছে কোনো টাকা চায় তাহলে তার এটা পছন্দ হয় না, কোনো গরিব মানুষ যদি তার ঘরে এসে তার সোফার মধ্যে বসে, তার চেয়ারের মধ্যে, পালঙের মধ্যে বসে, তাহলে তার মনের মধ্যে এটা কি, কেন বসলো, সে তো এখানে বসার যোগ্য না। এটা কিন্তু আত্মিক রোগ। আমির আহলে সুন্নাত আরো লেখেন যে নফসের অনুসরণ করা, জায়েজ নাজায়েজ প্রত্যেকটা কাজের মধ্যে নফসের অনুসরণ করা। নফস চাইতেছে এই জিনিসটা করতে, এই জিনিসটা করে ফেলা। সে চিন্তা করতেছে না যেটা যে আমি করতেছি কতটুকু জায়েজ দিয়েছে, শরীয়ত আমাকে কতটুকু অনুমতি দিয়েছে, এটা করতে আমি যে করতেছি শরীয়তে এটা কি বাধা আছে কি নাই। এই নফসের অনুসরণ, এটা কিন্তু আত্মিক রোগ। আমির আহলে সুন্নাত আরো বলেন যে বখিল, কৃপণতা করা, এটাও আত্মিক রোগ। এটার সম্পর্কে কিন্তু দিলের সাথে। আমরা হয়তো অনেক সময় দেখি যে আমার অনেক কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা রয়েছে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করার সময় কৃপণতা করে। আমরা যারা এরকম করি আমাদের ভাবা উচিত এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা যদি চায় এগুলো শেষ হয়ে যাবে। এই কৃপণতা করাটাও কিন্তু জাকির ভাই এটা কিন্তু আত্মিক রোগ। এটা অন্তর থেকেই আসে যে আমি সদকা করলে, দিতে গেলে কিনা আমার সম্পদ কমে যায়, দিব কি দিব না। জি। এরপর আমির আহলে সুন্নাত আরো লিখেছেন অপচয় করা। আজকে অপচয় কোথায় হয় না, কোন ঘরে অপচয় হয় না, কোন এলাকায় অপচয় হয় না, কোন গ্রামে অপচয় হয় না। আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের গ্রামের মধ্যে দেখা যায় 5 জন সদস্য যদি একটা ফ্যামিলি থাকে তাহলে দেখা যায় কি, মানে প্রতি ওয়াক্তের মধ্যে যে খাবারগুলো অপচয় হচ্ছে, ছোটখাটো একটা অতিরিক্ত তৈরি করা, এরপরে নষ্ট করে দেওয়া। এরপরে আমির আহলে সুন্নাত আরো লিখেন মাইয়ুসি, হায় হুতাশ, মাইয়ুসি, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া, এটাও কিন্তু আত্মিক রূপ, এটাও কবিরা গুনার মধ্যে শামিল রয়েছে। মাইয়ুসি, হায় আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া, আল্লাহ আমাকে কিছু দিল না, আমি হইতে পারবো না, এটাও কিন্তু কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে তাজাসসুস, মানুষের গোপন কথাকে জানার চেষ্টা করা। আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা কান লাগিয়ে শুনি, কে কি বলতেছে শোনার চেষ্টা করি, আমাদের চোখ থেকে একদিকে, কান থেকে আরেকদিকে। এটাও কিন্তু কবিরা গুনার মধ্যে আমির আহলে সুন্নাত লিখেছেন যে তাজাসসুস, মানুষের গোপন কথাকে জানার চেষ্টা করা, শোনার চেষ্টা করা, এটাও কিন্তু কবিরা গুনাহ। এরপর আমির আহলে সুন্নাত লিখেছেন তাকাব্বুর করা, যেটা আমাদের নাইম ভাই কিছুক্ষণ আগে পূর্বে বলেছে। এরপর আছে নেক কাজ অপছন্দ করা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া প্রায় 47টা এরকম আত্মিক রোগের ব্যাপারে উনি তুলে ধরেছেন। এগুলো কোরআন হাদিস থেকে এগুলোর ক্ষতিগুলো উনি তুলে ধরেছেন, এগুলোর চিকিৎসা উনি ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে দিয়েছেন। আমি এখানে শুধুমাত্র 18টা তুলে ধরেছি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এই কিতাব পড়তে পারি, যে কিতাবের নাম আহমদ হোসেন ভাই বললেন যে আত্মিক রোগ এবং এর প্রতিকার কি রয়েছে, কিতাব যদি পড়তে পারি তবে আমাদের জানা হয়ে যাবে যে আমার ভিতরে আত্মিক রোগ, অভ্যন্তরীণ রোগ কি কি রয়েছে। আমরা দর্শকের কিছু কলের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও ফিরবো আলোচনায়। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি আপনাদের প্রোগ্রাম দেখতেছি এখন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আপনাদের প্রোগ্রামটা দেখি সবসময়, মাশাআল্লাহ ভালো লাগে। সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। আপনার অভিমত আমরা শুনতে পেলাম, ধন্যবাদ আপনাকে। পরবর্তী কল দেন। আমি দামোদর শরীয়তপুর থেকে বলছিলাম। আমার নাম মাসুম শেখ। আমি একটি গজল শুনতে চাচ্ছিলাম। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী শোনাবো। ইমরান ভাই সাথে আছেন, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা শুনিয়ে দেব। পরবর্তী কল দেন। কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদানী অনুষ্ঠান চ্যানেলটা দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কথাগুলা খুব ভালো লাগতেছিল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকেন, মাদানী চ্যানেল দেখেন, ইলমে দ্বীন অর্জন করেন, ইলমের উপরে আমল করেন। আল্লাহ তাআলা তৌফিক দিক। পরবর্তী কল দেন। মোহাম্মদ মঈনুদ্দিন বালুকা ময়মনসিংহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই নাটটি শুনতে চাই। শোনাবো যদি সম্ভব হয়। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ সাগর, বরিশাল জেলার থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখছি, মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবসময় যেন মাদানী চ্যানেল দেখতে পারি আমার ঘরের সহ পরিবার নিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখুক সবাইকে, ঘরের সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন, দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি একটি নাত রসুল শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমারও দিদার ইয়া রাসূলুল্লাহ, যদি সময় পাওয়া যায় শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। জহিরুল ইসলাম, মালিকুম। আমি একটি নাতি রাসূল শুনতে চাই। সেটি হলো নাতি রাসূল লিখে আমি সবুজ গম্বুজ দেখে দেখে। আল্লাহ আল্লাহ, নাতে রসুল লিখছি আমি সবুজ ওই গম্বুজ দেখে দেখে। শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে কথাগুলো আমরা শুনছিলাম আজকের বিষয় নিয়ে, আত্মিক রোগের কুফল। আত্মিক রোগ, নাইম ভাই আর আহমদ হোসেন ভাই এদের দুইজনের কথায় যতটুকু আপনারা বুঝছেন, আমিও তো শুনলাম আপনাদের সাথে সাথে, অর্থাৎ অন্তরের সাথে যে সকল কথার, যে সকল নিয়তের, যে সকল কাজের সম্পর্ক রয়েছে সেটাকে আত্মিক রোগ বলে, অভ্যন্তরীণ রোগ বলে। এখন আপনি কারো দিকে দৃষ্টি দিয়েছেন কিন্তু ভিতরে আপনার কি বলছে এটার উপরে নির্ভর করবে আপনার আত্মিক রোগ কিনা। কারো সম্পদ দেখছেন আপনি, আপনার ভিতরে কি আসছে ওই সম্পদের ব্যাপারে, এটার সাথে সম্পর্ক আত্মিক রোগের সাথে। আপনি কারো গাছে ভালো ফল দেখছেন, অনেক ফল ধরছে, এখন আপনার ভিতরে কি আসছে ওই গাছের ফলের ব্যাপারে, এটার সাথে আত্মিক রোগের সম্পর্ক রয়েছে। আপনি যখনই চেক করবেন যে আমার মধ্যে কোনো ব্যাপারে আত্মিক রোগ আছে কিনা, অর্থাৎ আত্মিক রোগের আমি রোগী কিনা, কিভাবে বুঝবেন? এভাবেই বুঝবেন যখন কারো সফলতা দেখে আপনার ভিতরে হালকা পাতলা চিন্তা ভাবনা চলে আসবে, মনে করতে হবে যে আমি আত্মিক রোগের রোগী। যখনই কারো ভালো ফসল দেখে আপনার ভিতরে কোনো ধরনের চিন্তা ভাবনা আসবে, তখন বুঝতে হবে আমি আত্মিক রোগের রোগী। যখন কারো ভালো রেজাল্ট দেখে আপনার ভিতরে কোনো চিন্তা ভাবনা আসবে, বুঝতে হবে যে আমি ওই রোগের রোগী, অর্থাৎ আত্মিক ব্যাধির রোগী আমি, আত্মিক রোগের রোগী আমি। তো এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এর চিকিৎসা করানো খুবই জরুরি, এবং এ থেকে বাঁচার কি উপায় রয়েছে তাও আমাদের জানা উচিত। ভাই ভাইয়ের ব্যাপারে হিংসা বিদ্বেষ করে, ভাই বোনের ব্যাপারে হিংসা বিদ্বেষ করে, পাড়া প্রতিবেশীর ব্যাপারে হিংসা বিদ্বেষ করে, এরপরে আত্মীয় স্বজনের ব্যাপারেও রয়েছে, কর্মচারীর ব্যাপারে রয়েছে, কলিকের ব্যাপারে রয়েছে, পাড়া প্রতিবেশী ভাড়াটিয়ার ব্যাপারে রয়েছে। আপনি কোন দিকে তাকাবেন, কোন দিকে যাবেন? আজকে অন্তরটা কতটা নোংরা হয়ে গেছে, কতটা ময়লা যুক্ত হয়ে গেছে। আপন ভাইয়ের সফলতা দেখে আপন ভাই হিংসায় জ্বলছে। কিভাবে সম্ভব, কিভাবে হলো? বাবা তাকে বেশি দিয়েছে, বাবা তাকে বেশি মহব্বত করে, তাকে টাকা পয়সা বেশি দিয়েছে, তাকে ভাগ বেশি দিয়েছে। এক ভাইয়ের সফলতা দেখে আর এক ভাই এভাবে জ্বলছে। এক টিচার আর এক টিচারের সফলতা দেখে তার পড়ানোর স্টাইল ভালো, তার প্রতি ছাত্ররা ধাবিত, তার প্রতি এলাকার মানুষ ধাবিত, এটা দেখে আর এক টিচার তার ভিতরে অহংকার হিংসা বেড়েই চলছে। আত্মিক রোগ তো এগুলাই। এখন এই যে চিন্তা ভাবনাগুলো আপনি কখন আপনার মধ্যে আসবে? যখন আপনি আত্মিক রোগ নিয়ে একটু ফিকির করবেন, আমার মধ্যে কোন কোন আত্মিক রোগ রয়েছে, তখন আপনি খুঁজে পাবেন অসংখ্য। কোনো ড্রাইভার, মোটরসাইকেলের ড্রাইভার, সে খুবই ভালো ড্রাইভ করতে পারে, তাকে দেখে অন্য ড্রাইভাররা কিভাবে হিংসা করছে। আজকে কারো দোতলা বাড়ি আছে, এই বাড়ি দেখে পাশের বাড়ির লোক, এলাকাবাসী, তাদের ভিতরে কি কাজ, কি কথা চলছে, কিভাবে এত টাকা কোথায় পেল, হঠাৎ করে বাড়ি করে নিল, হঠাৎ করে গাড়ি হয়ে গেল, বা এত সুনাম অর্জন করলো, একসাথেই তো বড় হলাম, এক স্কুলেই তো পড়লাম, লেখাপড়ায় তো ভালোই, সেও যেমন আমিও তেমন ছিলাম, কিভাবে এত সুন্দর সে করতে পারলো? এই যে কিভাবে করতে পারলো, কেন আসছে আপনার ভিতরে চিন্তা, বুঝতে হবে এটা পরিষ্কার হয়নি, এখন পর্যন্ত পরিষ্কার করতে পারলেনি। কারণ সেজদা করা দেখে আজকাল মানুষ হিংসা করে, সেজদা করা দেখে এত ইবাদত করছে, মসজিদমুখী হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, রোজা রাখছে, হিংসা বিদ্বেষ ভিতরে, আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ধাবিত হচ্ছে, আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, সেখানেও আপনার এত অহংকার, এত হিংসা, এত বিদ্বেষ, এত কেন আপনার ভিতরে জ্বলছে? বুঝতে হবে এই জায়গাটা পরিষ্কার না, যে আত্মা নামে, রুহু নামে, অন্তর নামে যে টুকরাটা আছে সেটা এখন পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারেনি, ভালো হতে পারেনি। যখন আপনার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার মন মানসিকতা, চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। যখনই কাউকে দেখবেন সফলতা, কারো সফলতা দেখবেন, বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করে নিয়েছে, রাজি করে নিয়েছে, আল্লাহ কত সফলতা তাকে দান করেছে। যখন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অপরের ব্যাপারে আল্লাহ শুকরিয়া আদায় করতে মন চাইবে। আমার ভাই, প্রতিবেশী ভাই বাড়ি গাড়ি করে নিছে, আল্লাহ তোমার শুকরিয়া, আমার ভাইয়ের সেই সুদিন তুমি ফিরিয়ে দিয়েছো,
শুকরিয়া আদায় করবে, তাই না? অন্য ব্যক্তির সফলতা দেখে সে শুকরিয়া আদায় করবে, মাওলা তোমার শুকরিয়া, আমার প্রতিবেশী সুদিন চলে আসছে। নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে। তা আমি নিজেকে মুমিন দাবি করতেছি, আমি মুসলমান দাবি করতেছি, অথচ আমার জন্য একটা পছন্দ করতেছি, আরেকজন ভাইয়ের জন্য আমি আরেকটা পছন্দ করতেছি। এটা তো প্রকৃত মুমিনের ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। রাইট 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 রাইট। তো এইভাবে যে আমি ভিতরগতভাবে গুনাহের মধ্যে জর্জরিত হয়ে গেলাম, ভিতরগতভাবে গুনাহ এমনভাবে আমাকে আঁকড়ে ধরেছে, আমলনামা আমার নষ্ট হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা দরকার। অনুরোধের কালামের কিছু পংক্তি আমরা শুনে নেই, এরপরে শেষ কিছু আলোচনা নাইম ভাই থেকেও আমরা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি ইমরান ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো পড়ো সবাই মিলে, পড়ো পড়ো সবাই মিলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো পড়ো সবাই মিলে, পড়ো
তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তওবা রওজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায় তওবা রওজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায় দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কালামগুলো শুনতেছিলাম, আপনাদের অনুরোধের যে কালামগুলো ছিল। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ কিছু আলোচনাও শুনবো নাইম ভাই থেকে। নাইম ভাই যদি আরো কিছু কথা শোনাতেন আজকের বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 34 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে নিশ্চয় কান, চোখ, কান, চোখ ও অন্তর সব কিছুই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা, আমরা অনেক সময় জানি যে চোখ সম্পর্কে, কান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন চোখ এবং কানের সাথে সাথে অন্তরের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অন্তরের সাথে ঈমানের একটা সম্পর্ক রয়েছে। দেখুন, যারা কুফরি লালন করে, প্রকাশ্য কুফরি করে, দেখা যাচ্ছে যারা ইমানদারের উপর অটল আছে, দেখা যাচ্ছে। আর মুনাফিকিয়াত সেটা অন্তরে লালন দেখা যায় না। মুনাফিক কারা? জবানে একটা, অন্তরে একটা। আর ঈমান কি? জবানে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, আর কাজে সেটা বাস্তব পরিণত করবে। তিনটার সমন্বয় কিন্তু ঈমান, বিশ্বাসটা। তাহলে অন্তরে যদি কাজে আছে, মুখে স্বীকারোক্তি দিল, অন্তরের মধ্যে নাই, তাহলে ঈমান তো
পরিপূর্ণ হলো না, সে হচ্ছে মুনাফিকের নিফাক তার মধ্যে কাজ করতেছে। তো অন্তরকে যে অন্তর কুলুষিত হয়ে গিয়েছে, অন্তর যেটা বরবাদের দিকে চলে গিয়েছে, সেটাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে এবং সেটাকে ঠিক করে ঈমানের জন্য ঈমানকে মজবুত করতে হবে। কারণ ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বাহ্যিক আমল যেগুলো আছে, আমাদের বাহ্যিক আমল, এগুলোর সঙ্গে অন্তরেরও কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ যদি অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর যদি বরবাদ হয়ে যায়, তো বাহ্যিক আমলও নষ্ট হয়ে যাবে। বাহ্যিক আমল আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আর যদি অন্তর থেকে যদি হিংসা নামক, রিয়া নামক, অহংকারের মতো, এবং যেগুলা বর্ণনা করেছে 18 আরও যত ধরনের আছে অন্তরের যত খারাপই আছে, এগুলো যদি মুক্ত থাকে, এগুলো থেকে যদি সেফ রাখতে পারি, তাহলে বাহ্যিক আমলও শুদ্ধ হয়ে যাবে। এটা মিনহাজুল আবিদের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ সুন্দরভাবে করেছেন। এখন আমাদের কথা হলো, আমরা যারা মুসলমান, আমরা ঈমানদার দাবিদার করি, আমরা রমজান আসছে, আমরা মূলত যে সমস্ত খারাপ কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, অনেকে করুক না করুক, বেশিরভাগ মুসলমান চেষ্টা করে যে রমজান মাসটা আত্মশুদ্ধির মাস, ভালোভাবে চলার জন্য তওবা করবো, ইস্তিগফার, আমল কালাম বাড়াই দেয়, নামাজ কালাম পড়ে। সাথে সাথে এই জিনিসটার প্রতি যদি একটু মনোযোগ দেয়, যে আমার মধ্যে আত্মহম্মিকা, আমার মধ্যে যে আছে না, অনেক সময় দেখবেন নিজেরটাই রাইট মনে করে, নিজেরটাই মনে করে আমি যেটা বলেছি সেটাই ফাইসালা, সেটার মধ্যে আর কোনো ভুল ত্রুটি হতে পারে না, আরেকজনের কেউ কারো পরামর্শ না আসে না, এগুলো আত্ম অহমিকার মধ্যে চলে আসে। মানে আমারটাই ফাইসালা, আমারটাই সব, আমি যেটা বুঝি সবই আমার বোঝা, কিন্তু পরামর্শ না করে নিজের মতো করে চলা, এটার মধ্যে কিন্তু বিতর্কগত রোগের সাথে এটা জড়িত রয়েছে। তা আমাদের উচিত রমজান মাস, সিয়াম সাধারণ মাস, আল্লাহকে পেতে হলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরের পরিশুদ্ধি ছাড়া আল্লাহ রসুলকে পাওয়া এটা হচ্ছে দুষ্কর। আমি সব কিছুর মধ্যে রইলাম, আমি সব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সব করলাম, কিন্তু অন্তরের পরিচ্ছন্নতা অর্জন করলাম না, তাহলে কোনোদিনই সেটা রোগ থেকে আমি নিজেকে বাঁচালাম না। এই আহমদ হোসেন ভাই, মানুষ এত সময় পায় কোথায়? কিছু উদাহরণ আমার কাছে আছে এই ব্যাপারে। যেমন আপনার বয়ান ভালো, আপনার কথার স্টাইল ভালো, আপনার শিক্ষকতার এক কোয়ালিটি আছে, আপনার নাম আছে, আপনার প্রশংসা আছে, আপনার কিরাত ভালো। এখন আমি শুধু কি আপনাকেই দেখব যে আহমদ হোসেন ভাই কিরাত ভালো, তার নাত ভালো, তার বয়ান ভালো, তার প্রশংসা বেশি, তার কোয়ালিটি ভালো, আমি কি শুধু আপনাকেই দেখবো নাকি আমিও কিছু করব? যখন কোনো মানুষের নিজের কাছে কাজ নেই আহমদ হোসেন ভাই, তখন সে নিজের কাছে কাজ না থাকার কারণে, ব্যস্ততা না থাকার কারণে অন্য মানুষের শুধু ভালোগুলো দেখে আর জ্বলে, ভালোগুলো দেখে আর জ্বলে, অন্যজনকে নিয়ে সমালোচনা করে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করে, জি তার দোষ ধরার চেষ্টা করে। আমি যদি অন্যের দিকে যদি না তাকি, যদি আমার দিকে আমি তাকাই, আমার নিজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করতাম, আমার কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করতাম, আমার মধ্যে যে খারাপিগুলো আছে যেগুলো দূর করার চেষ্টা করতাম, আল্লাহ তাআলা আমার মধ্যে যেই ভালো গুণগুলো দিয়েছে এর জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় না করি, তাহলে কিতাবের মধ্যে আছে যে যদি আমার শুকরিয়া আদায় না করে, তাহলে মানে ওই নিয়ামত ছিনিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তাআলা আমার মধ্যে এই গুণটা, আল্লাহ তাআলার দয়া আমাকে দিয়েছে, আমার মধ্যে কোনো অ্যাবিলিটি নাই, আমার মধ্যে কোনো যোগ্যতাই নাই, আল্লাহ দান করেছে, আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, হয়তোবা আল্লাহ চাইলে আবার চলেও যেতে পারে। এই যে খুফিয়াত তাদবির, মানে আল্লাহ তাআলার গোপন রহস্য, কিতাবের মধ্যে আছে। জাকির ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবিরা গুনাহ কি? কি কাজ কবিরা গুনাহ, কোনটা কবিরা গুনাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার সাথে শরীক করাটা হচ্ছে কবিরা গুনাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়াটা হচ্ছে কবিরা গুনাহ, এবং আল্লাহ তাআলার খুফিয়াত তাদবির সম্পর্কে, মানে আমার গোপন তকদির সম্পর্কে ভয় না পাওয়াটা, এটাও একটা কবিরা গুনাহ। আমির আহলে সুন্নাত এই কিতাবের মধ্যে লিখেছেন, বাতিনি বিমারুকি মালুমাতের মধ্যে রয়েছে। আমরা যদি চিন্তা করি, হ্যাঁ আমাদের অনেক অতীতের মধ্যে দেখা যায় যে অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিল, অনেক বড় বড় বুজুর্গ ছিল, কিন্তু তাদের অবস্থা অনেক খারাপ হয়েছে। বালআম বিন বাউরা, যেটা এটা প্রসিদ্ধ একটা ঘটনা, বালআম বিন বাউরা যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিল, কিন্তু সে কুফর হয়ে, কাফির হয়ে কিন্তু ইন্তেকাল করেছে। এই বালআম বিন বাউরার আকৃতি নিয়ে কিতিমির যে কুকুরটা রয়েছে জান্নাতে যাবে, আর এই কুকুরের আকৃতি নিয়ে বালআম বিন বাউরা জাহান্নামে যাবে। বালআম বিন বাউরা প্রথম মুস্তাজাবুদ দাওয়া ছিল, সে যা দোয়া করতো আল্লাহ তাআলা কবুল করে নিত। তখন ওই ফেরাউনের বংশধরেরা বালআম বিন বাউরার কাছে গেলেন যে মুসা নবীর বিপক্ষে তুমি দোয়া করো।
বালাম বিন বাউরা অস্বীকার করলেন। পরে তাকে বিভিন্ন লুভ লালসা দেখিয়ে রাজি করে নিলেন। বালাম বিন বাউরা তুর পাহাড়ের দিকে যাচ্ছে, অনেক লম্বা ঘটনা, তুর পাহাড়ের দিকে যাচ্ছে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য। যা দোয়া মুসা নবীর জন্য করতেছে ওইগুলো বালাম বিন বাউরা ফিরে আসতেছে। পরবর্তীতে তার জিহ্বাটা বের হয়ে গেছে, সে কুফর অবস্থা মারা গেছে। এরপরে আমরা জানি ইবনে সাকা, এই গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সাথে 3 জন লোক ছিল। একজন গাউসে পাক ছিল, আরো 2 জন ছিল, বলি আসছিল ওই এলাকার মধ্যে। তো গাউসে পাকের সাথে একজন বলতেছে যে আমি আজকে যাব, এমন প্রশ্ন করব যে সে জানবেই না, এটা প্রশ্ন উত্তর দিতে পারবে না, মানে কি প্রশ্ন করবে এটাই বুঝতে পারবে না, উত্তর দিবে কি। আরেকজন চিন্তা করতেছে যাব, যদি এমন একটা প্রশ্ন করব যদি ওলি হয় তাহলে উত্তর দিতে পারবে। আর গাউসে পাক চিন্তা করতেছে যে আল্লাহর ওলির জিয়ারত করতে যাব। যখন এই 3 জন ব্যক্তি ওই আল্লাহর ওলির সামনাসামনি গেল, তখন আল্লাহর ওলি নাম নিয়ে নিয়ে বলতেছে, হ্যাঁ ইমুক, শুনে রাখো, আমি দেখতেছি তুমি কুফর অবস্থায় ইন্তেকাল করতেছো। এরপরে আবার বলতেছেন, হে ইমুক, শুনে রাখো, আমি দেখতেছি দুনিয়া তোমার নাক বরাবর হয়ে গেছে। গাউসে পাককে বললেন, হে গাউসে পাক, শুনে রাখো, আমি দেখতেছি তুমি এলান করেছো যে সমস্ত ওলিদের কাদের মধ্যে তোমার কদম, সমস্ত ওলিরা এক বাক্যে মেনে নিয়েছে। তো দেখেন, বলা এত বড় একজন জ্ঞানী যিনি গাউসে পাকের সঙ্গ পেয়েছে, কিন্তু তার তকদিরের মধ্যে কি খারাপ ছিল। তো আমাদের ভয় করা উচিত আমাদের গোপন তকদির নিয়ে, যে আমার তকদিরের মধ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে, আল্লাহ কি রেখেছে। আমার হোসেন ভাই, বলা যায় না সকালবেলা ইমানদার, সন্ধ্যায় কাফের, এরকম ইমান চলে যায় না। এমন কোন শব্দ বলে দিল, এমন কোন কথা বলে দিল, জ্ঞান না থাকার কারণে সেই কথার কারণে কুফর হয়ে গেছে, তাই না? সকালে ইমানদার, সন্ধ্যায় ইমান ছাড়া, ইমান হারা, ইমান নেই তার সাথে, নিজেও জানে না যে আমার কোন কথা ইমান চলে। জাকির ভাই, দুনিয়ার মধ্যে নেকির পথে চলাটা এটা কামিয়াব না, ইমান নিয়ে নেক কাজ করে দুনিয়া থেকে যাওয়াটা এটা হচ্ছে কামিয়াব। অনেক বড় বড় আলেম ওলামা দেখা গেছে, আল্লাহ মাফ করুক, দুনিয়ার লুবে পড়ে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদের ইমান নষ্ট হয়ে গেছে, তারা কুফর অবস্থায় ইন্তেকাল করেছে। তার ইলম, তার আমল, তার হজ, তার যাকাত কোনো কিছুই কাজে আসবে না, আর কোনো কিছু কাজে আসবেও না, আসে না, আসবেও না। তো আমাদের ভয় করা উচিত যে আমার গোপন তকদিরের মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে। এজন্য যে আত্মিক ব্যাধি যা নিয়ে আমরা আলোচনা করছি, যে আত্মিক রোগের কুফল, এর কুফল তো আছেই। আজকে আমরা পুরো প্রোগ্রামের মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা করলাম যে আত্মিক রোগ যেগুলো রয়েছে। এখন এই যে যতগুলো রোগের ব্যাপারে আলোচনা করা হলো, প্রত্যেকটা রোগই যে একজন মানুষের মধ্যে এমনটা না, হয়তোবা কারোর মধ্যে 2টা, কারোর মধ্যে 4টা, কারোর মধ্যে 5টা, কারোর মধ্যে আরও বেশি, আবার কারোর মধ্যে নাই। কেন নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরকে সাফ করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন, যে এই ব্যক্তি কখনো এই আত্মিক রোগে আক্রান্ত হবে না। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে, নেককার বান্দাদেরকে এগুলো থেকে হেফাজতে রাখেন, যেটা মানে আমাদের নাইম ভাই বলেছেন যে ফেরেশতারা নবীরা হচ্ছে মাসুম, আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজতে রাখেন। আর হেফাজতে রাখেন, হেফাজতে ছিল বিদায় ওলি হতে পেরেছে, আল্লাহর বন্ধু হতে পেরেছে। এবং কি আত্মিক ব্যাধি থাকলে কি আল্লাহর ওলি হওয়া সম্ভব না, কারণ এটা তো কবিরা গুনার মধ্যে শামিল। আত্মিক রোগগুলো এগুলো কবিরা গুনাহ, আর তাদের কাছে চিকিৎসা ছিল। আউলিয়া কেরামের কাছে, তাদের কাছেও এসেছে অনেক আউলিয়া কেরামের ব্যাপারে আছে না কি, তাদের গাউসে পাকের জীবনের মধ্যে তো পাওয়া যায় যে তাকে ধোঁকা দিতে আসছে শয়তান, যে তুমি এখন থেকে যা করবা সব শরীয়তের হুকুম তোমার জন্য শরীয়তের হুকুম তুলে নেওয়া হয়েছে, তুমি যা করবে তাই ওকে। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখেন আবার ধোঁকা দিতেছে, হে গাউসে পাক তোমার ইলমের কারণে তুমি বেঁচে গেছো। তখন গাউসে পাক বললেন, না, আমার ইলমের কারণে আমি বাঁচি নাই, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে নিয়েছে। তো আউলিয়া কেরামের কাছেও এই আত্মিক রোগ এসেছে, কিন্তু তারা এর চিকিৎসা জানতো, কিভাবে প্রতিকার করতে হবে তা তারা জানতো, এবং নিজের চিকিৎসা নিজে করে নিয়েছে। আল্লাহ ওয়ালা হতে হবে, আর নইলে আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করতে হবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করলে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দেখেন, অনেক আল্লাহ ওয়ালা ইনাদের দ্বারা ভুল ত্রুটি হয়ে যায়, তো এলহাম হয়ে যায় তাদের উপর, কিভাবে না গায়েব থেকে আওয়াজ চলে আসে, তুমি এটা কেন করলে, আল্লাহর হুকুম চলে আসে। নাইম ভাইয়ের কথার সাথে আমি আরেকটু এড করতে চাই যে আত্মিক রোগগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, 2টা মাধ্যম। একটা হচ্ছে যে আল্লাহর ওয়ালাদের সঙ্গে থাকা, কারণ আমার আল্লাহ ওয়ালারা কিন্তু দিল দেখে, দিল পরিষ্কার করে দেয় ওনারা। আরেকটা হচ্ছে
এই আত্মিক যে রোগগুলো রয়েছে এগুলোর জ্ঞান থাকতে হবে। একজন ব্যক্তির কাছে যদি জ্ঞান থাকে তখন সে বাঁচতে পারবে। একবার যদি তার মধ্যে হয়ে যায় তখন সে বলবে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, সে এটার ট্রিটমেন্ট চিকিৎসা করার মানে ব্যবস্থা নিবে বা চিকিৎসা করার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে যারা আল্লাহ ওয়ালা আছে তাদের সাথে থাকতে হবে। আলহামদুলিল্লাহ বর্তমান দাওয়াতে ইসলামী মানুষদেরকে এই আভ্যন্তরীণ গুনার সাথে সাথে আত্মিক রোগের চিকিৎসার ট্রিটমেন্ট দিয়ে থাকে। দাওয়াতে ইসলামীর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাপ্তাহিক ইজতেমার মধ্যে, মাদানী হালকার মধ্যে রিয়া সম্পর্কে, মিথ্যা সম্পর্কে, গীবত সম্পর্কে, তাকাব্বুর সম্পর্কে, অহংকার সম্পর্কে এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আলোচনা করা হয়, মানুষকে বোঝানো হয় যাতে তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো থেকে বেঁচে থাকো। বর্তমান সময় যেটা আপনি বলছেন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার এক সংস্পর্শে হাজার নয় লক্ষ লক্ষ নওজোয়ান সেই আত্মিক রোগ থেকে নিজেকে বাঁচাতে পারছে। আর কিভাবে বাঁচিয়েছে, কেমনভাবে বাঁচিয়েছে দেখেন, আজকে এই আত্মিক রোগ নিয়েই তারা আলোচনা করছে। যে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি দর্শক শ্রোতাকে, বর্তমান সময় কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার হাতে মুরিদ হয়ে যান, তওবা করে আমির আহলে সুন্নাতের মাধ্যমে গাউসে পাকের মুরিদ হয়ে যান, আউলিয়া কেরামের এক সোহবত আপনার মিলে যাবে, নিসবত আপনি পেয়ে যাবেন। আর এই নিসবত হয়তো বা আপনাকে আত্মিক রোগ থেকে হেফাজত করবে, হেফাজত আপনি থাকতে পারবেন। জাকির ভাই, এই যে আপনি যেহেতু মুরিদের কথা বললেন, এখানে একটা কথা মানে ঘটনা আমি বলে ফেলি। আমির আহলে সুন্নাত এই পানির জরুরি মাসালা মাসাইল এটার মধ্যে একটা ঘটনা নকল করেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা অনেক বড় বিজ্ঞ একজন আলেম ছিলেন, যার কিতাব দরসে নিজামের মধ্যে বড় বড় ক্লাসগুলোতে পড়ানো হয়। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলার পিসাব ছিলেন নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা এই উনি জানতেন যে মৃত্যুর সময় শয়তান আসবে মায়ের সুরত ধরে, বাবার সুরত ধরে ইমানকে হনন করার জন্য, ইমানকে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা যে এক, উনি একে একে অনেকগুলো দলিল সংগ্রহ করে রেখেছেন। শয়তান আসলেন, হে ইমাম ফখরুদ্দিন তুমি তো সবসময় বলতে আল্লাহ এক, দলিল দাও। ইমাম ফখরুদ্দিন দলিল দিলেন, শয়তান যুক্তি দিয়ে খণ্ডন করে দিয়েছে। বর্তমানে কিন্তু অনেক মানুষ আছে যুক্তি দেয়, আরে এরকম যদি হইতো তো এরকম কেন হলো না, রাসূল যদি আমাদের মতো না হইতেন কেন রক্ত বের হয়েছে। তো ইমাম ফখরুদ্দিন রাজি যতগুলো দিয়েছে খণ্ডন করে দিয়েছে, আবার খণ্ডন করেছে। পরে উনি টেনশনে পড়ে গেছেন। ওনার পিসাব নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা অনেক দূরে ওযু করতেছেন, ওযুর মধ্যে দেখলেন যে ওনার মুরিদের অবস্থা, তখন উনি পানি ছিটা দিলেন আর বললেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি বলো বিনা দলিলে আল্লাহ এক। তখন ইমাম ফখরুদ্দিন রাজি বললেন যে হে ইবলিস শুনে রাখ, বিনা দলিলে আল্লাহ এক। তো উলামা ইকরাম বলেন যে হক্কানি পীরের হাতে বায়াত হওয়া ইমান হেফাজতের একটা মাধ্যম রয়েছে এবং আত্মিক রোগ থেকে বাঁচার এক বড় উত্তম ব্যবস্থাপত্র রয়েছে। কামিল পীরের কাছে হাত রাখা, আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে যায়, তওবা করাবেন তিনি, গাউসে পাকের মুরিদ করাবেন। আমরা যদি কারো মুরিদ না থাকি, গাউসে পাকের মুরিদ হয়ে যায় আমির আহলে সুন্নাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তসবিহ কো মুনাজাত হো, তিলাওয়াত হো, তারাবি তিলাওয়াত হো, তারাবি মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান, মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান।